আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি একটি বার্থডে ব্লগ নিয়ে এসেছি, আর সেই বার্থডেটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো আমি প্রায় 3-4 বছরেরও বেশি মনে হয় আমি তাকে ভাবতেছি যে একটা বার্থডে সারপ্রাইজ দেবো, কিন্তু দেবো করে দেওয়া হয় না, কারণ নানান কারণে, নানান ব্যস্ততা থাকার কারণে দেওয়া হয় না। তো এবার আমি ভাবছি না, এবার আমি তার বার্থডে সারপ্রাইজটা দেবো, যতই ব্যস্ত থাকি না কেন, যতই অসুস্থ থাকি না কেন। তো যাই হোক, একটু অসুস্থ ছিলাম, তারপর আমি যতটুকু পেরেছি সিম্পলের ভিতরে তাকে খুশি করার জন্য একটু সিম্পল ডেকোরেশন করলাম। তারপরে সব কিছু আমি রেডি করে রাখতেছি, সে বাসায় নেই, সে বাইরে ছিল। তারপরে আমিও রেডি হয়ে নিয়েছি, আমার মেয়েকেও রেডি করে নিয়েছি, কিন্তু আমি রেডি হতে হতে সে চলে এসেছিলো, তাই ওই ক্লিপটা নেওয়া হয় নাই। যে সে রুমে এসে দেখেছে যে হ্যাপি বার্থডে লেখা, সে জানতো তার বার্থডে, কিন্তু কখনো ওরকমভাবে আমরা বানাই নাই। তো ওইটা সে কখনো ভাবেও না যে আমি তার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। দেখে তো সে এত খুশি হয়েছে যে আমি এটা বলে প্রকাশ করে বোঝাতে পারবো না। আমি মনে করি আমাদের এই ছোট ছোট খুশিগুলি এনজয় করা উচিত, কারণ আমাদের সময়গুলো অনেক তাড়াতাড়ি দৌড়ায়। তো এইগুলি আর কি একটা সময় স্মৃতি হয়ে থাকে আর অনেক ভালো লাগে। তারপর আমি তাকে বললাম যে আগে তোমার গিফটটা খুলে দেখো কেমন হয়েছে। তো সে এই পারফিউমটা অনেক দিন ধরে মানে চয়েস করে রেখেছে, কিন্তু কিনবে করে কিনে না। যখনই বলি কেনো, বলে পরে কিনবো। তো আমি ভাবলাম যে তার বার্থডেতে আমি এটা তাকে গিফট করি। ব্যাড বয়, এটা তার অনেক ফেভারিট একটা পারফিউম। তো সে তো দেখে অনেকে অবাক হয়ে গেছিলো যে এটা আমি কবে কিনেছি। তো আমি তো তাকে না দেখিয়ে আমি একা একা যে পারফিউমটা কিনে নিয়ে এসেছিলাম। সে সত্যি অনেক বেশি খুশি হয়েছে পারফিউমটা পেয়ে এবং বার্থডে সারপ্রাইজটা পেয়ে। তারপর আমি বললাম যে এখন কেক কাটো। তো সে বলছিল তুমি আসো, আমি বললাম যে না, তোমরা দুইজন কাটো, আমি ভিডিও করি। তারপরে দুই বাপ বেরি কেকটা কাটলো, কেটে তারা খাচ্ছিল আর আমাকে একটু খাওয়াই দিল। তারপর এই আর কি আমার ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।